আপনি যে খাওয়া খান, আপনার মতো যদি খাইতে পারতাম। আমি খাওয়াতেও পারি। আমির হামজার কাছে ক্ষমা চেয়ে যে উপদেশ দিলেন আল্লামা তারেক মনোয়ার সাহেব। আমি একটু ওরে বলছি পরে ও মনে কষ্ট পাইছে বলে। হামজা তোমাকে ভালোবাসি আমি, হামজা বহু দোয়া তোমার জন্য আমি করেছি। প্রিয় দর্শক, আপনি দেখলেন যে একজন আলেম এবং অপর একজন আলেমের মধ্যে কত সুসম্পর্ক। কিন্তু বিগত বেশ কয়েকদিন আগে আল্লামা তারেক মনোয়ার সাহেব মুফতি আমির হামজা হুজুরকে বলেছিলেন যে এরা এত কম কথা বলে কেন, এবং এই বিষয়টিকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন বহলের মধ্যে বিভিন্নভাবে বিতর্কর জন্ম হয়ে যায়। এবং ওই ভিডিও এবং ওই পরিস্থিতির মধ্যে একটাই বিষয় প্রমাণ করার চেষ্টা করা হয়, তা হচ্ছে আলেমে আলেমে বনে না। তাহলে এই আলেমেরা কিভাবে বাংলাদেশের মধ্যে ইসলামের প্রচার করবে? এছাড়াও নিহিত অনেক বিষয় রয়েছে যেগুলো আমি আপনাদের সামনে সংযত কারণবশতই উপস্থাপন করতে পারলাম না। তবে এখানে আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, আল্লামা তারেক মনোয়ার হুজুরের এই বক্তব্যকে কেন্দ্র করে, অর্থাৎ তিনি যখন বলেছিলেন যে এরকম হুজুরকে কেন আপনারা ডাকেন যারা বেশি অর্থাৎ দীর্ঘ সময় ধরে আলোচনা করে না, এবং এই কথার প্রেক্ষিতে অর্থাৎ আর একজন হুজুর অর্থাৎ জনপ্রিয় হুজুর মাওলানা আমির হামজা সাহেব তিনি কিন্তু বলেছিলেন যে আমি যদি ওনার মতো খেতে পারতাম তাহলে হয়তোবা আমিও ভাবে কথা বলতাম। অর্থাৎ এই বিষয়ে একটি উক্তি দিয়েছিলেন ঠিক এরকম, অর্থাৎ খাওয়া প্রসঙ্গে হুজুরের। এখন এই বিষয়টি যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এই বিষয়টিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্নভাবে বিতর্ক জন্ম দেয়। তবে এই বিষয়টি যেহেতু আল্লামা তারেক মনোয়ার হুজুর জেনেছিলেন, এই কারণে তিনি দেখেন কত সুন্দর অর্থাৎ বিনয়ের সহিত এই বিষয়টিকেও অর্থাৎ মানুষের সামনে উপস্থাপন করে এবং আমির হামজা হুজুরকে কত সুন্দরভাবে বুঝিয়ে দেয়। চলুন আমরা প্রথমে এখন এই বিষয়টিও দেখে নেই, এরপর ইনশাল্লাহ এই বিষয়ে আরো কথাবার্তা বলবো। আপনি যে খাওয়া খান, আপনার মতো যদি খাইতে পারতাম। আমি খাওয়াতেও পারি। আমার সাথে যারা ছিল, দর্শক আপনি দেখলেন যে আল্লামা তারেক মনোয়ার হুজুর আমির হামজা হুজুরকে কত সুন্দর কথাবার্তা বললেন। এখন আমি এই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম শুধুমাত্র একটাই উদ্দেশ্যে। আমি আপনাদেরকে বলি শোনেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু পৃথিবীতে নেই, কিন্তু আমরা কিন্তু একটা হাদিসের মাধ্যমে এটা জানতে পারি যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ যখন তিনি পৃথিবীতে থাকবেন না এবং তার ওয়ারিস হিসেবে আলেম ওলামারাই কাজ করবে, দাওয়াতের কাজ করবে। এখন সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার যুগের মধ্যে এই আলেম ওলামাদেরকেই বিভিন্নভাবে বিতর্কিত করা হচ্ছে। যেমন আপনাদের সামনে জলজান্ত প্রমাণ উপস্থাপন করি, আমরা বিগত সময় ধরে দেখেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে অর্থাৎ বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছিল আল্লামা তারেক মনোয়ার এবং আমির হামজা হুজুরের মধ্যে কখনোই অর্থাৎ বনাবনি হতেছে না এবং তাদের মধ্যে একটি বিতর্ক যুদ্ধ চলতেছে। যদিও এখন সাম্প্রতিক সময় আমরা এই বর্তমান সময় দেখতে পারছি আল্লামা তারেক মনোয়ার হুজুর তিনি তার খুব সুন্দর শিষ্টাচারের মাধ্যমে আমির হামজা হুজুরকে কত সুন্দরভাবে নসিহত করলেন এবং তিনি যে বিগত সময় একটি কথাবার্তা বলেছিলেন অর্থাৎ কম সময় কেন এরা আলোচনা করে এই বিষয়ে যে কথাবার্তা বলেছিলেন এ নিয়েও তিনি খুব সুন্দরভাবে জনসাধারণ অর্থাৎ দেশবাসীর সামনে কত সুন্দরভাবে উপস্থাপন করলেন। কিন্তু আমরা যারা মিডিয়া পার্সন, আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমরা বিভিন্ন সময় এই বিষয়গুলোকে কেন্দ্র করে বিতর্ক জন্ম দেই এবং এখান থেকে নিজেদের ফায়দা হাসিল করার চেষ্টা করি। আর প্রিয় দর্শক, আপনাদের তো আবেগ বেশি জ্ঞান কম, মন খারাপ করবেন না, এটা আমাদের বাংলাদেশের মানুষের চিরচেনা একটা রূপ। এ কারণেই দেখা যায় যে এরকম বিতর্কের মধ্যে আমরা পা দিয়ে বিভিন্ন সময় আমরাও নিজেরাও বিভিন্ন স্থানে এরকম সমালোচনা এবং আলোচনা করার চেষ্টা করি বা আলোচনা করা শুরু করে দেই। তবে আমরা প্রত্যক্ষভাবে কখনোই অর্থাৎ জাস্টিফাই করে দেখি না যে কথাগুলো মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে এই কথাগুলো কতটুকু সত্য। তো প্রিয় দর্শক, আমি বারবার একটি কথা অর্থাৎ বলে আসতেছি ভিডিওর মধ্যে, হচ্ছে বাংলাদেশের মানুষের আবেগ বেশি জ্ঞান কম। এ কথায় প্লিজ আপনারা কেউ মন খারাপ করবেন না এবং একটু ভেবে দেখবেন যে আমি এই কথাটা বারবার বলি কেন বলি। এই কথাটা বলার অনেক বড় একটি প্রেক্ষাপট রয়েছে। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে যে কোনো সময় আপনাদেরকে এই কথার কারণ আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এতটুকুই বললো, ভিডিওটিকে সর্বত্র শেয়ার করবেন এবং এই বিভিন্ন মহল যে আলেম ওলামার বিপক্ষে লেগে এভাবে যে তাদেরকে বিতর্ক সৃষ্টি করে যাতে পরবর্তীতে এরকম কোনো বিতর্ক সৃষ্টি করতে না পারে, এই কারণে ভিডিওটিকে সর্বত্র শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে।